Audio video clear? Audio video clear? हाँ सर। Sir. Okay. তো লাস্ট ক্লাসে আমরা ওয়েব ক্রিপলিং অবধি দেখেছিলাম, তো আজকে ওয়েব বাকলিংটা দেখবো। ঠিক আছে, তো সেম প্রবলেম, তো এই একই প্রবলেমের কি কি ডেটা ছিল গিভেন। ওকে, সো আমরা আলোচনা করছিলাম আইএসএমবি 250, ওকে, যেখানে এইচ হচ্ছে 250 মিলিমিটার আর ডি is the clear depth of the web, clear depth of web. So d is basically h minus 2 into tf plus r one is small r. Okay, so what is r is basically root radius, যেটা এই বিমের ক্ষেত্রে r is equals to 14.5 মিলিমিটার আর tf কত ছিল 12.5 মিলিমিটার। So d is how much? 250 minus 2 into 12.5 plus 14.5 নাকি কত আসছিল? So d এর ভ্যালু কত আসছিল? স্যার 196। 196. ওকে, সো 196 মিলিমিটার। সো এটা হচ্ছে ডি। ওকে, সো ওয়েব ক্রিপলিং আমরা দেখেছি। ওয়েব ক্রিপলিং কোথায় হয় না, ওয়েব ক্রিপলিং হয় বেসিক্যালি জাংশনটাতে। ওকে, জাংশনটাতে মানে এই জায়গাটাতে। ওকে, মানে যেখানে রুট রেডিয়াস পড়ছে। তো ইন জেনারেল যদি আমরা নর্মাল ওয়েবের কথা ভাবি, সো এইটা হচ্ছে আমার টিপিক্যাল মানে যেটা অ্যাকচুয়াল প্রোফাইল। ওকে, অ্যাকচুয়াল প্রোফাইল। সো আমার এই জায়গাটাতে বেসিক্যালি ক্রিপলিংটা হবে বা এই জায়গাটাতে আমার ক্রিপলিংটা হবে। ওকে, বাট সেই জন্য আমরা কি করি না, থিকনেস অ্যাকচুয়ালি মেজার করা হয় এই পয়েন্টে, মিড পয়েন্টে টিএফ। এই পয়েন্টের থিকনেস কিছুটা কম আর এই পয়েন্টের থিকনেস কিছুটা বেশি। সো অল টুগেদার আমরা সেই জন্য টিএফ বলতে এটাই নিই। ঠিক আছে, জাস্ট মিড পয়েন্টে। ওকে, সো এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাট ওয়েব বাকলিং যেটা হয়, ওয়েব বাকলিং এ কি ঘটনা ঘটে না, ওয়েব বাকলিং এ যে ঘটনাটা ঘটে ঠিক আছে। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বিম, এবং ওয়েব বাকলিং যখন হয় তখন সেই বিমটা এমনি করে ওয়েব পোর্শনটা বেসিক্যালি বেঁকে যায়। ঠিক আছে, তো অ্যাজ ইফ এই ওয়েবটাকে আমি একটা কলাম হিসেবে ট্রিট করতে পারি, অ্যাজ ইফ এটা একটা কলাম হিসেবে ট্রিট হয়, তো এই কলামের এই দু এন্ডে কম্প্রেসিভ ফোর্স এসে পড়ছে এবং তার জন্য বেসিক্যালি কি হচ্ছে না, ওয়েবটা অ্যাজ ইফ একটা কলাম, সেই কলামটা যেন বেঁকে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন আমরা ইমাজিন করতে পারি। তো আমরা বেসিক্যালি এই বাকলিংটা কেন হচ্ছে না, বিকজ অফ দ্য কম্প্রেশন ফোর্স। এই কম্প্রেশন ফোর্স কি করে আসছে না, বিকজ দিস ইজ দ্য কম্প্রেশন ফোর্স দ্যাট ইজ কামিং ফ্রম দ্য সাপোর্ট রিয়াকশন। ঠিক,
সাপোর্ট রিয়াকশন। এবং আমার যে বিমটা রয়েছে, দিস ইজ মাই বিম, এবং এইখানে যদি ডাব্লিউ অ্যামাউন্টের লোড কাজ করে, সো এই পয়েন্টে R1 এন্ড দিস পয়েন্টে R2, এই দুটো ফোর্স রিয়াকশন ফোর্স হিসেবে আসছে। সো ইন রিয়ালিটি সেটাই এখানে ডিসপ্লেড হচ্ছে এইভাবে। ওকে, সো এটাই হচ্ছে আমার বিমটা যার উপরে ইউডিএল অ্যাক্ট করছে। ওকে, সো আমরা বেসিক্যালি ওয়েবটাকে ধরে নেবো অ্যাজ ইফ এটা একটা কলাম। ওকে, এবং সেই ওয়েবটার একটা কলাম হলে সেই ওয়েবটার একটা নিশ্চয়ই স্লেন্ডারনেস রেশিও আছে। সো এই স্লেন্ডারনেস রেশিওর বেসিসে এই ওয়েবটার কত কম্প্রেশন ক্যারি করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথ কত, সেইটা আমরা বার করব। মানে কনসিডারিং দ্য ওয়েব টু বি আ কলাম, কত এর কম্প্রেশন স্ট্রেংথ সেটা আমরা বেসিক্যালি বার করব ইন কেস অফ ওয়েব বাকলিং। সো চেক ফর ওয়েব বাকলিং, check for web buckling. ঠিক আছে, अगेन তোমার তাহলে এবারে আমরা কি বললাম যে ওয়েব বাকলিং করার সময় আমরা বেসিক্যালি ওয়েবটাকে কলাম হিসেবে ট্রিট করব। সো কলাম হিসেবে ট্রিট করে তার কম্প্রেসিভ স্ট্রেংথ যদি বার করতে যাই, তো প্রথমেই আমাদের যে ফ্যাক্টরটা প্রয়োজন সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। সো স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও, সো স্লেন্ডারনেস রেশিও কে কিভাবে ডিফাইন করি, এলই আপন আর। ঠিক, এলইটা কি, এফেক্টিভ লেন্থ অফ দ্য ওয়েব, এন্ড আর ইজ দ্য রেডিয়াস অফ গাইরেশন। সো আমার এই ক্ষেত্রে লেন্থ অফ দ্য কলাম, অর্থাৎ লেন্থ অফ অডিও ভিডিও ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পাওয়ার কাট হয়ে গেছিল, সরি। আচ্ছা, যাই হোক, তো কোথায় ছিলাম? স্লেন্ডারনেস রেশিও অফ দ্য ওয়েব পোর্শন। তো স্লেন্ডারনেস রেশিও অফ দ্য ওয়েব পোর্শন বার করতে গেলে এফেক্টিভ লেন্থ দরকার আর রেডিয়াস অফ গাইরেশন দরকার। সো এফেক্টিভ লেন্থ বার করার আগে, এফেক্টিভ লেন্থ কি না, এফেক্টিভ লেন্থ ইজ বেসিক্যালি কে ইনটু এল ডিভাইডেড বাই আর। সো এখানে এল কি, আমার এল হচ্ছে বেসিক্যালি ক্লিয়ার ডেপথ অফ দ্য ওয়েব, ক্লিয়ার ডেপথ অফ দ্য ওয়েব, তাই না? ক্লিয়ার ডেপথ অফ দ্য ওয়েব কত পেয়েছি? ক্লিয়ার ডেপথ অফ দ্য ওয়েব পেয়েছি 196 মিলিমিটার। সো অ্যাজ ইফ ওয়েবটা একটা কলামের মতো আচরণ করছে, ঠিক? সো আর কে, এই কে এর ভ্যালু ধরা হয় 0.7, ঠিক আছে? তো 0.7
into d, that is the clear depth of the wave, divided by r. ठीक है? So this is how we calculate the slenderness ratio. Again, how to calculate r? Okay, how to calculate r? r কে কি করে বার করব? √I/A। √I/A। again, √I/A যখন বার করব, এখানে কোন আরটা নিয়ে আমি কথা বলবো, কোন রেডিয়াস অফ গাইরেশন নিয়ে কথা বলবো? আই তো একটা জেনারেল টার্ম, ঠিক না? তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ। সো মিনিমাম এফসিডি। মিনিমাম এফসিডি মানে কি? মিনিমাম এফসিডি মানে কি? মিনিমাম এফসিডি কার রেসপেক্টে হয়? যদি স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু বাড়ে, দেন এফসিডির ভ্যালু কমে। সো যেটা মিনিমাম এফসিডি সেটা হচ্ছে আমার সব থেকে কম এফসিডি। সেটা কার করেসপন্ডিং? যে যখন স্লেন্ডারনেস রেশিও বাড়বে। স্লেন্ডারনেস রেশিও বাড়ার অর্থ কি? স্লেন্ডারনেস রেশিও বাড়ার অর্থ কি? আর উইল বি মিনিমাম, সো along the minor axis, so আর ওয়াই উইল বি কনসিডার্ড, ঠিক না? আর ওয়াই এর ভ্যালু আমরা কনসিডার করব। কেন? কারণ মাইনর অ্যাক্সিসে স্লেন্ডারনেস আর ওয়াই এর ভ্যালু বেশি হবে, এই আর ওয়াই এর ভ্যালু কম হবে। আর ওয়াই এর ভ্যালু কম হলে স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু বাড়বে। স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু বাড়লে এফসিডির ভ্যালু কম হবে। সো আমার ক্ষেত্রে ক্রিটিক্যাল এফসিডির ভ্যালু আমরা পাবো যে বরাবর আর ওয়াই। আর ওয়াই কেন? কারণ ওই বরাবর আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কম। সো আর ওয়াই এর ভ্যালু আমরা কনসিডার করব। সো যদি আর ওয়াই এর ভ্যালু আমরা কনসিডার করি, তাহলে এবার এখান থেকে একটা এটা আমার কলাম। ওকে, দিস ইজ মাই কলাম, দিস ইজ মাই এন্টায়ারটাই হচ্ছে আমার কলাম। এটা হচ্ছে আমার পুরোপুরি কলাম। কলামের লেন্থ হচ্ছে ডি। তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়া কি হবে স্যার? ঠিক, এটাই হবে ক্রস সেকশনাল এরিয়া। এই ভ্যালুটা কি? থিকনেস, ফ্যাক্ট, তাই তো? এই ভ্যালুটা থিকনেস, আর এই ভ্যালুটা কি? বি। ওকে, সো এই বরাবর হচ্ছে আমার আই ওয়াই ওয়াই, ঠিক আছে? তো কত হবে? 1/12 BTQ। 1/12 বিটি কিউ। আই ওয়াই ওয়াই উইল বি বিটি কিউ আপন 12। সো ডিভাইডেড বাই এ, এরিয়া কত? বি ইন্টু টি, আন্ডার রুট করো। সো আর ওয়াই, সো কত আছে? বি বি কেটে গেল, টি স্কোয়ার, সো টি আপন আন্ডার রুট 12। ঠিক, কোনো ডাউট? সো আর ওয়াই এর ভ্যালু হচ্ছে টি আপন আন্ডার রুট 12। ওকে, সো পেয়ে গেলাম। সো এবার স্লেন্ডারনেস রেশিও। ওকে, চলো। সো এস আর, সো 0.7 ইন্টু ভ্যালু পুট করো 196 ডিভাইডেড বাই টি। টি এর ভ্যালু কত ছিল? ওয়েব অফ দা ইয়ে কত? থিকনেস অফ দা ওয়েব, থিকনেস অফ দা ওয়েব কত? 6.9, তাই তো? হ্যাঁ স্যার, 6.9। 6.9, ठीक है। সো 6.9 ডিভাইডেড আন্ডার রুট 12 কত হয়? রুট 12 থেকে 2√3 করে দিলাম ডাইরেক্টলি, 6.9 কত হয় বলো তো? স্যার 68.88। Okay, 68.88, 68.88. So this is the slenderness ratio. Okay, so this is slenderness ratio. So 68.88 যদি slenderness ratio হয়, তাহলে এবার এটাকে আমরা কিভাবে বার করতে পারি? ইজিলি চার্ট থেকে বার করতে পারি, তাই না? সো ফ্রম টেবিল, সো ফ্রম টেবিল 9A, 9A কেন? রেক্টাঙ্গুলার সেকশন, রোল্ড, হট রোল্ড সেকশন, এ ক্যাটাগরি, ঠিক আছে? তো কত আসে? সো ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ ডাইরেক্টলি পেয়ে যাবো এখান থেকে। আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, এফ ওয়াই পেজ জানি আমরা 250। সো কত আসে? সো ফ্রম টেবিল 9A কত হয় বলো? কেউ দেখে বলো।
So design compressive strength. কত? চলো শেয়ার করা যাক। স্যার 60 আর 70 এর মানটা বলবো? বলো 60 আর 70 এর মান কত? স্যার 60 এর ভ্যালুটা হচ্ছে 195। সো ল্যামডা 60 হলে কত হয়? স্যার 195। 195। আর 70 হলে আর কত হয়? 70 হলো 182। 182। তাহলে কত হয়? FCD corresponding to 68.88 কত হবে বলো? স্যার একবারে 182 করে দিলে হবে না? মানে কাছাকাছি না, তো 70 কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি হলেও এক্সাক্ট তো নয়। কত হবে বলো? 182 প্লাস কত হবে? সত্তর মাইনাস 68.88 ডিভাইডেড বাই 10 ইন্টু কত হবে বলো? ভ্যালুটা কত হবে? 13। এই গ্যাপিংটা কত? 13। এই গ্যাপিংটা কত? 10। সো কত আসছে? 1.3 মতন অ্যাডিশনাল আসবে। সো আমার হিসাবে 183.46 এমপিএ। দেখো হ্যাঁ স্যার এটাই। ঠিক। সো ডিজাইন স্ট্রেংথ 183.46 এমপিএ। ঠিক আছে, চলো তাহলে স্যার 56 তো আসছিল। 5.6, ও সরি, তাহলে হ্যাঁ, 5.6, 5.6 যাই হোক। Okay, 5.6 MPa. Now, so what is the buckling strength? এটা তো গেল compressive strength. Okay, so MPa. এবার ফোর্সটা কত? So buckling strength মানে ফোর্সটা কত হবে? ফোর্সটা হবে PW, আমি নাম দিলাম। That is কত হবে ফোর্স? স্ট্রেস ইনটু এরিয়া, এর সঙ্গে এরিয়াটা গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ স্যার। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার হোয়াট ইজ দ্য বি, তাই তো? হোয়াট ইজ দ্য বি, তাই তো? এরিয়া মানে কি? এরিয়া ইজ বি ইনটু থিকনেস অফ দ্য ওয়েব, ফ্যাক্ট। সো থিকনেস অফ ওয়েব তো জানি, বিটা কি হবে স্যার, তাই তো? বিটা কি হবে? চলো ছবিটা দেখি আর একবার। বলো বিটা কি হবে? So what will be the B? B is actually এই বরাবর আসবে, তাই তো? আর রিঅ্যাকশনটা কোন দিকে আসছে, ঠিক? তার জন্য এটা বেঁকেছে। সো বিটা অ্যাকচুয়ালি এর পারপেন্ডিকুলারলি, ফ্যাক্ট। That will be the B. So how to calculate the B? চলো একটা স্কিমাটিক ডায়াগ্রাম আঁকা যাক। So how to calculate B? Okay. So let's suppose এটা কলাম। এর আগের দিন অন্য একটা ভাবে দেখিয়েছিলাম, এখানেও অন্য একটা ভাবে দেখাচ্ছি, তাহলে দুটো ফিগারকে রিলেট করবে। ঠিক আছে, এটা কলাম, এই কলামে বিম, ঠিক? সো এর আগের দিন কি দেখিয়েছিলাম, কলমের ওপরে চাপানো ছিল, এখানে আমি চাপানো দেখালাম না, ইচ্ছা করেই দেখালাম না। ঠিক আছে, তো এখানে বিমের সঙ্গে কলামকে ঝেলে দেওয়া হয়েছে, ঝাল দিয়ে দেওয়া হয়েছে, ওয়েল্ডিং করা হয়েছে। নাও সো এইখানে আমি একটা ক্লিট বসালাম, ঠিক? এখানে আমি একটা ক্লিট বসালাম। ওকে, নাও এই কলামে যে লোডটা এসে পড়ছে তার জন্য রিয়াকশন কে দেবে স্যার? এই ক্লিটটা দেবে তো এই বিমটার ওপরে, ঠিক? এবারে
নর্মালি বাকলিং স্ট্রেসটা আমরা কনসিডার করি কোথায়, না মিড ডেপথ অফ দ্য ওয়েব। আই রিপিট, মিড ডেপথ অফ দ্য ওয়েবে আমরা স্ট্রেংথটা কনসিডার করি। তো এখান থেকেও আমার বেসিক্যালি বিয়ারিং লেন্থ কোনটা, বিয়ারিং লেন্থ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার বিয়ারিং লেন্থ, যেটা আমি কত বলেছিলাম 100 থেকে 150 টিপিক্যালি ধরা হয়, ঠিক। সো আমি এটাকে বি নাম দিলাম। ওকে, এই বিয়ারিং লেন্থটাকে আমি বি নাম দিচ্ছি আপাতত। এর আগেও বি নামই দিয়েছিলাম, ছোট বি। ওকে, নাও সো আমরা কি দেখেছি না, যত আমার এই কন্ট্যাক্ট জায়গাটাতে যে রিয়াকশনটা আসছে সেটা যত উপরের দিকে উঠবে তত কি হবে, ছড়িয়ে যেতে থাকে, মানে অনেকটা বেশি কন্ট্যাক্ট এরিয়া জুড়ে সেটা বিস্তার লাভ করতে থাকে, ঠিক আছে। সো এই যে অ্যাঙ্গেলটা হবে, এর আগের ক্ষেত্রে আমরা কত দেখেছি না 1:2.5। ওকে, মানে 1 ভার্টিক্যাল গেলে 2.5 হরিজন্টালি শিফট করবে, ঠিক। এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপারশন ধরি, এটাকে বলা হয় লোড ডিসপারশন লাইন, সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ধরি। সো কোন ডেপথে নেব আমরা, সো আমরা নেব মিড ডেপথে, ঠিক আছে, মিড ডেপথে 45 ডিগ্রি লাইন। সো আমার টোটাল এটা কত আসছে, এই অংশটুকু হলো বি, দিস ইজ বি এন্ড দিস ইজ এন। ওকে, দিস ইজ এন, ঠিক। সো আমার ক্ষেত্রে বিটা কত, সো আমার ক্ষেত্রে আমি এখানে ক্যাপিটাল বি করে দিই, তাহলে গোলাবে না, বা এখানে ক্যাপিটাল বি করে দিই, তাহলে সুবিধা হবে। সো বি, এখানে ক্যাপিটাল, এখানেও ক্যাপিটাল। ওকে, সো নাও, সো আমার ক্ষেত্রে স্মল বি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল বি প্লাস এন, ঠিক। তাহলে আমি যদি এই জায়গাতে একটা স্মল এলিমেন্টালি স্ট্রিপ নিই, ঠিক আছে, একটা স্মল এলিমেন্টাল স্ট্রিপ যদি নিই আমি, this is TW, this is B plus N। বলো ক্লিয়ার, যেটা আমার অ্যাকচুয়ালি রেজিস্ট করছে, যেটা আমার অ্যাকচুয়ালি কম্প্রেশনটাকে রেজিস্ট করছে, ঠিক আছে। সো বাকলিং স্ট্রেংথ এরিয়া, বাকলিং এরিয়া বি ইন্টু TW। সো বি কত, বি হচ্ছে বিয়ারিং লেন্থ প্লাস এন। এনটা কি, এনটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লোড ডিসপারশনের জন্য মিড ডেপথে যে চওড়াটা পাবো আমি, ঠিক আছে, মিড ডেপথে। আই রিপিট, ওয়েব বাকলিং আমরা মিড ডেপথে কনসিডার করি, ঠিক। সো এ উইল বি হাউ মাচ, এ কত হবে, সো বি, বি এর ভ্যালু কত, अगेन বিয়ারিং লেন্থ আমরা আগেরটাতে কত ধরেছিলাম 100। আচ্ছা, প্লাস মিড ডেপথ, মিড ডেপথ মানে কি, টোটাল ডেপথটা কত বিমটার, টোটাল ডেপথ হচ্ছে 250। সো মিড ডেপথ কত স্যার, 125। 125। 125 কোথা থেকে, 125 হচ্ছে এইখান থেকে একবারে বটম অফ ফ্লেঞ্জ, ঠিক। সো 125, তো ভার্টিক্যালি 125 গেছে, হরাইজন্টালি কত শিফট করবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ডিসপারশন, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ডিসপারশন কত শিফট করবে, হুম, এটা 45 ডিগ্রি, সো এটাও 45 ডিগ্রি, এটা কত 125, এটা কত হবে tan 45 ডিগ্রি, এটা এক্স। স্যার সো 125ই হবে। তাহলে এটা বলতে এতক্ষণ এটা লম্ব x upon 125, tan 45 1 is equals to x upon 125, তাহলে x is equals to 125, ঠিক। তাহলে 100 প্লাস 125, 225 হলো। TW, TW কত 6.9 মিলিমিটার স্কোয়ার, ঠিক। সো PW is how much, PW is basically 183.46 ইন্টু 100 প্লাস 125 225 ইন্টু 6.9 ডিভাইডেড বাই 10 কিউ ইন্টু কিলো নিউটন। বলো কোনো বক্তব্য, এটা 103 নয়, এটা 10 কিউ অ্যাকচুয়ালি, সরি।
বলো কোনো বক্তব্য? কত আসে? স্যার 284.82। 284.82 কিলো নিউটন। ঠিক আছে, সো আর আর এর ভ্যালু কত এখানে রিয়াকশনটা, তার মানে কি, তার মানে হচ্ছে এই বিমে এই যে ওয়েবটা আছে, কলামের যে ওয়েবটা আছে, সেই ওয়েব কলামের ওয়েবটা 284 কিলো নিউটন ফোর্সকে রেজিস্ট করতে পারবে। তার থেকেও বেশি যদি রিয়াকশন ফোর্স জেনারেট করে যায় তাহলে এটা বাকল করে যাবে, তার আগে নয়। ওকে, বাট এখানে আমার অ্যাকচুয়ালি কত রিয়াকশন ফোর্স আসছে ইন রিয়ালিটি? হাউ মাচ? 130 কিলো নিউটন, সেটাই তো আমার শিয়ার ফ্যাক্ট। So 284.82 which is less than 130 kilonewton, hence okay। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা চেক করি, তাহলে আমরা লাস্টে কি বলবো? hence we provide ISMB 250 for the given section, for the given loading condition। ঠিক আছে, that's it, the beam problem is solved। ঠিক আছে, এইভাবে সলিউশন করা হয় বাকলিং আর ক্রিপলিং এর এগেইনস্টে। ওকে, নাও তাহলে প্রথমে যে প্রবলেমটা আমরা দেখলাম সেই প্রবলেমটা ছিল, সরি, প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিম দু ক্যাটাগরির, একটা হচ্ছে ল্যাটারালি রিস্ট্রেন্ট আর একটা হচ্ছে ল্যাটারালি আনরিস্ট্রেন্ট। ল্যাটারালি আনরিস্ট্রেন্ট এর প্রবলেম আমাদের সিলেবাসে নেই, ল্যাটারালি রিস্ট্রেন্ট নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। ল্যাটারালি রিস্ট্রেন্ট কে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাই শিয়ার অর লো শিয়ার, হোয়াট টাইপ অফ বিম ইজ ইট। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্যাট উই ডিজাইন। ঠিক আছে, তো লাস্ট যে প্রবলেমটা আমরা দেখেছিলাম সেটা ছিল লো শিয়ার এর ডিজাইন। ওকে, লো শিয়ার কাকে বলে? যদি ডিজাইন স্ট্রেংথ অফ দ্য সেকশন, ডিজাইন স্ট্রেংথ অফ দ্য সেকশন এর 60% এর থেকে বেশি ফোর্স, শিয়ার ফোর্স বিমে আসে, তাহলে সেই জিনিসটাকে বলা হয় হাই শিয়ার। হাই শিয়ার, otherwise if V is less than 0.6 VD then it will be low shear। ঠিক আছে, তো এই হাই শিয়ার এর জন্য এমডি, ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি, সাম ডিফারেন্ট ফর্মুলা। লো শিয়ার এর জন্য ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটির আর একটা ফর্মুলা, আলাদা ফর্মুলা। সো এবারে লাস্ট ক্লাসে আমরা এই এক্সাম্পলটা দেখেছি, এই ক্লাসে আমরা এই এক্সাম্পলটা দেখব। রিমেনিং অল আদার ফ্যাক্টরস উইল বি সেম। ঠিক আছে, মানে ওয়েব ক্রিপলিং, ওয়েব বাকলিং এগুলো একই ভাবে চেক হয়, এর জন্য কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হয় ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি। ঠিক আছে, সো লেট আস টেক অ্যানাদার এক্সাম্পল। So a beam is subjected to 150 kilonewton meter moment and shear force 290 kilonewton. Check adequacy of the section। তোমার সেকশন আমি দিয়েই দিলাম, ISLB 350, ISLB 350 at the rate 0.495 kilonewton per meter। ঠিক আছে, সো ISLB 350 এটা তোমায় দিয়েই দেওয়া হয়েছে। ওকে, so now sectional properties। So what are the sectional properties? H 350 millimeter, BF 165 millimeter, TF 11.4 millimeter, R root radius আমরা ছোট হাতের লিখছিলাম না, সো ছোট হাতেরই R 16 millimeter, TW 7.4 millimeter, IZ 13158.3,
into 10 to the power 4 millimeter to the power 4. ZE, ZEZ, okay, 751.9 into 10 to the power 3 millimeter cube. ZPZ, 851.11 into 10 cube millimeter cube. So these are the property that are given. ঠিক আচ্ছা, তো প্রথমেই আমরা একটা কাজ করে নিই। সো ক্লিয়ার ডেপথ বার করে নিই। সো ক্লিয়ার ডেপথ অফ দ্য ওয়েব কেন কাজে লাগবে? সেকশন ক্লাসিফিকেশন করতে কাজে লাগবে। ওকে, সেকশন ক্লাসিফিকেশনে আমরা কিন্তু ক্লিয়ার ডেপথ নিয়েছিলাম, বাট শিয়ার এরিয়া ক্যালকুলেশনের সময় আমরা ওভারঅল ডেপথ নিয়েছিলাম। ঠিক আছে, এই দুটো গুলিয়ে না যায়, এর আগের দিন আমি গুলিয়ে ফেলেছিলাম। সো 350 মাইনাস কত হবে? 2 ইন্টু TF প্লাস আর। 350 কেন? আবার এখানে লিখেই দিই H। সো H is how much? 350 minus 2 into 11.4 plus R 16 কত হয়? সেকশন ক্লাসিফিকেশন করবো এবারে। কত? 295.2 মিলিমিটার। ঠিক আছে, তো সেকশন ক্লাসিফিকেশন চলো করতে থাকো। ফার্স্ট কাজ সেকশন ক্লাসিফিকেশন। কারণ কি লোড ক্যালকুলেশন করব না, কারণ কি ডাইরেক্টলি এখানে লোডটা কত আসছে, মোমেন্ট কত আসছে বলেই দিয়েছে। সো লোড ক্যালকুলেশন করার দরকার নেই, সেকশন ক্লাসিফিকেশন করো। বি আপন টিএফ কি হবে? বি এখানে কি? আউটস্ট্যান্ডিং ফ্লেঞ্জ। সো 165 ডিভাইডেড বাই বি কত? 165 বিএফ ডিভাইডেড বাই 2। এর আগের দিনই বলেছিলাম যে আউটস্ট্যান্ডিং ফ্লেঞ্জ বলা হয়, তাই তো? আউটস্ট্যান্ডিং ফ্লেঞ্জ কি? স্যার যেটা বেরিয়ে থাকছে ওয়েবের বাইরে। সেন্টার লাইনের রেসপেক্টে ওয়েবের বাইরে যতটা ক্যান্টিলিভারের মতো ঝুলে আছে, তাই তো? সো এটা যদি হয়, সো দিস ইজ মাই আউটস্ট্যান্ডিং। ওকে, সো আর টোটালটা হচ্ছে 165, টোটালটা হচ্ছে 165, আর দিস ওয়ান ইজ বেসিক্যালি বি, আর টোটালটা হচ্ছে বিএফ। ওকে, সো টিএফ কত? 11.4। চলো কত আছে? কত আছে? স্যার 7.24। কার থেকে? 9.4 এর থেকে ছোট? হ্যাঁ, 9.4 এপসাইলন। এপসাইলন ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 250 আপন FY। কত হয়? 250 upon 250, that is 1, so 9.4। এপসাইলন ভ্যালুটা আলাদা করে দেখিয়ে দেবে, কারণ অনেক সময় হাই গ্রেডের স্ট্রেংথ, হাই গ্রেডের স্টিল ইউজ হয় যেখানে FY এর ভ্যালু 350 হয়। ঠিক আছে, কম ইউজ হয় বাট হয়। তো তখন এপসাইলন এর ভ্যালুটা সামথিং আলাদা আসে, একের বাইরে আসে। ঠিক আছে, বাট মোস্টলি এটা একের মধ্যেই আসে। যাই হোক, তো 9.4, তাহলে 9.4 এর থেকে ছোট হলে তাকে আমরা কি বলি? হেন্স ফ্লেঞ্জ ইজ প্লাস্টিক। আই রিপিট, গোটা সেকশনটা এখনো পর্যন্ত নয়, ফ্লেঞ্জ ইজ প্লাস্টিক। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট, ডি अपॉन টিডব্লিউ। ডিটা কি? ক্লিয়ার ডেপথ অফ ওয়েব। কত? 295.2। টিডব্লিউ কত? 7.4 নাকি? হ্যাঁ 7.4। বলো কত আছে? 39.89। তাহলে এটা কার থেকে ছোট? 84। ঠিক আছে, দেন হেন্স ওয়েব ইজ অলসো প্লাস্টিক। হেন্স ওয়েব ইজ অলসো প্লাস্টিক। Hence, the section is plastic. The section is plastic. ঠিক আছে, এইখানে একটা জিনিস খেয়াল রাখবে এবং এইটা সবসময় অ্যাড করে দেবে, অ্যাস্ট্রিক মারলাম। ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট কি? ইফ ডি বাই টি ডাব্লিউ ইজ লেস দ্যান 67,
84 থেকে যদি ছোট হয় তাহলে ওটা প্লাস্টিক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ডি বাই টি ডাব্লিউ ইজ গ্রেটার দেন 67 হয়ে যায়, 67-র বেশি হয়ে যায়, 84-র নিচে থাকলেও, 84-র নিচে থাকলেও ওর মধ্যে প্লাস্টিক নেচার থাকা সত্ত্বেও ওর একটা বাকলিং হবে। সেই বাকলিংটা কে করাবে? সেটা মুভমেন্ট বা কম্প্রেশন করাবে না, কম্প্রেসিভ ফোর্স করাবে না বা মুভমেন্টও করাবে না, সেই বাকলিংটা করাবে শিয়ার ফোর্স। ঠিক আছে? তো সেই জন্য ডি বাই টি ডাব্লিউ কে আমরা 84 লিমিট থাকা সত্ত্বেও 84 লিমিটের রেসপেক্টেই শুধু ভাবি না, আমরা দেখে নি যেন সেটা 67-রও কম হয়, এটা আমরা সবসময় দেখি। আদারওয়াইজ কি হয়? শিয়ার বাকলিং হয়। ঠিক আছে? হেন্স নো শিয়ার বাকলিং, নো শিয়ার বাকলিং। স্যার ওটা গ্রেটার দেন 67 হতো না? না, নো শিয়ার বাকলিং। ওয়েট, মানে হ্যাঁ, 67 থেকে if 80 করে d, মাঝে। না, শিয়ার বাকলিং হবে কখন? যদি ডি বাই টি ডাব্লিউ greater than 67, that implies shear buckling, shear buckling। ঠিক আছে? কিন্তু আমার কোড বলছে যে 84 এপসিলনের থেকে নিচে হলেও তো প্লাস্টিক হয়ে যাবে। হ্যাঁ, প্লাস্টিক হবে স্যার, কম্প্রেশন ফোর্সের জন্য প্লাস্টিক হবে, মুভমেন্টের এগেনস্টে ও রেজিস্ট্যান্স দেবে, বাট তার আগেও ফেল করবে শিয়ার বাকলিং এর জন্য। কেন? এই বাকলিং এর জন্য কেন? কারণ সেই বাকলিংটা কম্প্রেশন বা মুভমেন্ট করাচ্ছে না, বাকলিংটা করাচ্ছে শিয়ার। সো শিয়ারের জন্য ওকে আমায় স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। যেমন কোনো বিম যদি 750 মিলিমিটার আরসিসি তে 750 মিলিমিটারের থেকে বেশি বা তার সমান হয়, তাহলে সেই বিমে কি হয়? আমাদের সেই বিমকে আমরা বলি ডিপ বিম। ঠিক আছে? সেই ডিপ বিমের জন্য ডিজাইনের আলাদা প্রভিশন আছে। দেখবে কোনো ডিমের কোনো বিমের ডেপথ, ওভারঅল ডেপথ কখনো 750 মিলিমিটার বা তার কাছাকাছি রাখা হয় না, অলওয়েজ তার থেকে কম রাখা হয়। 750 মিলিমিটার বা তার বেশি হয়ে গেলে সেই বিমের মধ্যে ডিপ বিমের কনসেপ্ট চলে আসে, মানে সেখানে শিয়ার ফোর্স একটা আলাদা রোল প্লে করে। ওকে? শিয়ার ফোর্সের জন্য সেই বিমকে আলাদা রকম, সেখানে শুধুমাত্র স্টিরাপ দিয়ে কাজ হবে না, স্টিরাপ কোনো কাজই করবে না, শুধুমাত্র আরো আদার্স প্রভিশন আসে সেখানে। যাই হোক, তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি কি না, ডি বাই টি ডাব্লিউ এই রেশিওটা 67 এর কম যেন থাকে। এখানে 39.89 আছে। ওকে, নো নিড টু ওয়ারি। ওকে, এক সেকেন্ড, চার্জ শেষ হয়ে গেছে, ওয়েট। হুম, তো শেয়ার বাকলিং এর পসিবিলিটি নেই। ওকে, সো এটা এর আগের অঙ্কটাতেও একইভাবে প্রযোজ্য। আমি মনে হয় মেনশন করিনি, মেনশন না করে থাকলে করে নাও। ওয়েট, হ্যাঁ, হেন্স দ্য ওয়েব ইজ অলসো প্লাস্টিক। সো এখানে ওইখানে অ্যাস্ট্রিক দিয়ে এটা লিখে নেবে যে ডি বাই টি ডাব্লিউ ইজ লেস দ্যান 67 এপসিলন, হেন্স নো শেয়ার বাকলিং, হেন্স নো শেয়ার বাকলিং। তো শেয়ার বাকলিং এর জন্য আলাদা করে আমায় চেক করার দরকার নেই, আদারওয়াইজ আমাকে শেয়ার বাকলিং হচ্ছে কিনা সেটা চেক করতে হতো। যাই হোক, সেটা পরের কোনো অঙ্কে হয়তো ইলাস্ট্রেশন দেখাবো। তো আমরা অ্যাভয়েড করি শেয়ার বাকলিং যাতে না চেক করতে হয়, সেই জন্যই আমরা সবসময় ট্রাই করি। তো এই বিমটা হাই শেয়ারের প্রবলেম, তো অবভিয়াসলি শেয়ার ফোর্সের একটা আলাদা গুরুত্ব থাকবে। এনিওয়ে, সো তারপরে এবার কি হবে না, শেয়ার ক্যাপাসিটি, সেকেন্ড স্টেপ, শেয়ার ক্যাপাসিটি। সো হাউ টু ক্যালকুলেট শেয়ার ক্যাপাসিটি এর আগের দিন দেখেছি এবং অঙ্কটা করতে গিয়ে ভুলও হয়েছে একটা ছোট। সো ফ্যাক্টরড শেয়ার ফোর্স। ওকে, এখানে যা দেওয়া আছে আমি জানি না মেনশন করেছি কিনা, ওয়েট, এখানে সাবজেক্টেড টু অ্যাকশন মোমেন্ট এন্ড শেয়ার ফোর্স। ওকে, ফ্যাক্টরড, এখানে ফ্যাক্টরড করেই দিই আমি, ফ্যাক্টরড মোমেন্ট, এটা ফ্যাক্টরড মোমেন্ট, এটা ফ্যাক্টরড শেয়ার ফোর্স। ওকে, মানে তোমায় আলাদা করে 1.5 মাল্টিপ্লাই করতে হবে না, আদারওয়াইজ মাল্টিপ্লাই করতে হতো। সো এটা মাল্টিপ্লাই করেই বলা আছে তোমায় ফ্যাক্টরড মোমেন্ট এন্ড ফ্যাক্টরড শেয়ার ফোর্স। সো ফ্যাক্টরড শেয়ার ফোর্স ইজ 290 কিলো নিউটন। ঠিক আছে?
নাও দ্য শিয়ার ক্যাপাসিটি বার করো। শিয়ার ক্যাপাসিটি, সেকশনটার শিয়ার ক্যাপাসিটি কি করে বার করব? ভিডি কি হয়? এফ ওয়াই ইন্টু শিয়ার এরিয়া ইন্টু এডব্লিউ, এভিডব্লিউ কি? শিয়ার এরিয়া, ডিভাইডেড বাই √3 ইন্টু গামা এম নট। সো কত হয়? 250 ডিভাইডেড বাই √3 ইন্টু গামা এম নট 1.1। এভিডব্লিউ কত? এইচটা কত আমার? আইএসএলবি নাকি কোন সেকশন দিয়েছি? আইএসএলবি 350, আইএসএলবি 350 দেওয়া আছে। সো এইচ 350, টিডব্লিউ কত? টিডব্লিউ কত? 7.4। সো 7.4 ডিভাইডেড বাই 10 কিউব ইন্টু কি, এখানে কিলো নিউটন রইল। কত আসছে? কত? স্যার 339.85। চলো ঠিক আছে। সো এটা এলো। নাও দিস ইজ দ্য ডিজাইন শিয়ার ক্যাপাসিটি। এটা হচ্ছে আমার এই সেকশনটা আইএসএলবি 350 এর শিয়ার রেজিস্ট করার ক্ষমতা। কত শিয়ার ফোর্স এসছে ডিভাইডেড বাই এর ক্যাপাসিটি কত। সো শিয়ার ফোর্স এসছে 290, রেজিস্ট্যান্স পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 339.85। সো কত রেশিও হয়? স্যার 0.85। 0.85। এটা কি 0.6 থেকে বেশি? হ্যাঁ। তাহলে কি লিখবো? দ্যাট ইমপ্লাইজ দ্য বিম ইজ আন্ডার হাই শিয়ার। বাস ঠিক আছে। এইটা আমাকে প্রথম কনক্লুশন আমরা পেলাম। এইবারে যদি বিমটা লো শিয়ার হতো, রিপিট, যদি বিমটা লো শিয়ার হতো তাহলে তার মোমেন্ট রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আমরা ক্যালকুলেট করতাম কি করে? এমডি দ্যাট ইজ ইকুয়াল টু বিটা বি ইন্টু কত? জেড এফ ওয়াই ডিভাইডেড বাই গামা এম নট। যেখানে বিটা বি কত ছিল? যেখানে বিটা বি কত ছিল? বাট ইট শুড বি লেস দ্যান 1.2 ইন্টু এফ ওয়াই জেড ডিভাইডেড বাই গামা এম নট। ঠিক আছে, এমডি জেড করে দিলাম এখানে। চলো, যেখানে বিটা বি কত ছিল? জেডই আপন জেডপি নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ অনন্যক শেয়ার ফ্যাক্টরে। তাই তো, জেডি বাই জেডপি তো ছিল, হ্যাঁ তাই স্যার। না? আর বিটা বি ইজ ইকুয়ালস টু 1 কার জন্য? ফর প্লাস্টিক অ্যান্ড কম্প্যাক্ট সেকশন ফর সেমি কম্প্যাক্ট, তাই তো? সেকশন এটাই ছিল ফর লো শিয়ার, ওকে। বাট এখানে আমাদের কন্ডিশনটা হচ্ছে হাই শিয়ার। কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি? এমডি, অনলি এমডি। তো এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফর হাই বিম আন্ডার হাই শিয়ার। ওকে, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি ওকে ফর beam under high shear is equal to mdv। এর আগে কি ছিল? শুধু md, z লিখেছি z ডাইরেকশন বরাবর, সেটা বোঝাতে mz হতে পারে, my হতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, md সেটা আমরা md দিয়ে রিপ্রেজেন্ট করতাম, এখানে আমরা mdv দিয়ে রিপ্রেজেন্ট করছি। নোটেশন গুলোর উপর ধ্যান দেবে, নোটেশন গুলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো mdv is equals to md মাইনাস বিটা, এখানে কিন্তু বিটা বি ছিল, এখানে শুধু বিটা, ইন্টু এমডি মাইনাস এমএফডি।
দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট উই উইল বি ইউজিং। কি জিনিস এক এক করে ব্যাখ্যা করব। ওকে, সো এমডি কি? এমডি এখন আমরা জানি, এমডি হচ্ছে, এমডিটা তো আমরা জানি, হোয়াট ইজ এমডি, তাই না? এমডি ইজ বেসিক্যালি হোয়াট? বিটা বি জেড পি এফ ওয়াই বাই গামা এম নট, এটা তো আমরা জানি ভাই। বাট ইট শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1.2 জেড ই ইন্টু এফ ওয়াই বাই গামা এম নট। তার মানে কি, লো শিয়ারের ক্ষেত্রে বিমের যতটা মোমেন্ট ক্যারি করার ক্ষমতা ছিল, হাই শিয়ার হলে বিমের মোমেন্ট ক্যারি করার ক্ষমতা লো শিয়ার অবস্থায় বিমের মোমেন্ট ক্যারি করার ক্ষমতার তুলনায় কিছুটা অংশ, কিছুটা ভগ্নাংশ কম হয়ে যায়। ঠিক আছে, এটা এখানে বলতে চাইছে, এই সমীকরণের তাৎপর্য হচ্ছে এটা। কতটা কম হয় কি করে বুঝবো? তার জন্য এখানে বিটা বলে এক ভদ্রলোক এসছেন, সে বিটা ভদ্রলোকটাকে কিভাবে ডিফাইন করা হয়, বিটা ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ভি আপন ভিডি মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, সো বিটা ইজ ডিফাইন্ড অ্যাজ 2 ইন্টু ভি আপন ভিডি মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ এমএফডি। এমএফডিটা কি? এমএফডি হলো প্লাস্টিক ডিজাইন স্ট্রেংথ, plastic design strength of the area of the cross section excluding the shear area, excluding the shear area. Okay, how calculated? It is calculated ZFD into Fy upon gamma m naught. চলো ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলছে আগে সেটা বুঝি, তাহলে গোটা ফান্ডাটা ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইজ এমএফডি? বলছে প্লাস্টিক ডিজাইন স্ট্রেংথ অফ দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন এক্সক্লুডিং দ্য শিয়ার এরিয়া। সো হোয়াট ইজ দ্য শিয়ার এরিয়া স্যার? এটা যদি আমার বিম হয়, বিমের ক্রস সেকশন হয় এটা। ওকে, সো প্রাইমারিলি শিয়ার ফোর্স ক্যারি করে কে? প্রাইমারিলি শিয়ার ফোর্স ক্যারি করে কে? ওয়েব। ঠিক আছে, তো আমি আর বেন্ডিং স্ট্রেস ক্যারি করে কে? প্রাইমারিলি শিয়ার স্ট্রেস ক্যারি করে ওয়েব, আর বেন্ডিং স্ট্রেস ক্যারি করে কে? ফ্লেঞ্জ। কোনো ডাউট নেই। বলছে হাই শিয়ার ফোর্স যখন হবে আমার বিমে তখন, বাট বাট শিয়ার ফোর্সের ডিস্ট্রিবিউশনটা ভালো করে লক্ষ্য করো তো। শিয়ার ফোর্সের সরি বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা ভালো করে লক্ষ্য করো তো। বেন্ডিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা বলছে যে ওকে, বেন্ডিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশন কি বলছে না, শুধুমাত্র ফ্লেঞ্জ এরিয়া, ফ্লেঞ্জ এরিয়া হচ্ছে এতটুকু, তো এই ফ্লেঞ্জ এরিয়ার করেসপন্ডিং এতটা, ঠিক আছে, এতটা পরিমাণের ফোর্স রেজিস্টেড হয়েছে, এখানেও কিছুটা ফোর্স রেজিস্টেড হয়েছে, বাট ওয়েবের অংশটাতে তো কিছুটা পরিমাণ রয়েছে রে বাবা, তাই না? ওয়েব একবারে কি বেন্ডিং স্ট্রেস রেজিস্ট কিছুই করছে না, কিছুটা অ্যামাউন্টের তো রেজিস্ট করছে। আমরা কি বলছি না, হাই শিয়ার হলে আমরা ভাই ওয়েব যতটা অংশ বেন্ডিং স্ট্রেস রেজিস্ট করতো সেই কন্ট্রিবিউশনটাকে, ওয়েবের কন্ট্রিবিউশনটাকে আমরা কাউন্ট করব না। ঠিক আছে, এটাই এখানে সিগনিফাই করছে। সেই জন্য আমরা বেসিক্যালি টোটাল মোমেন্ট যত রেজিস্ট করতে পারতো সেই টোটাল সেই ক্ষমতা থেকে আমরা ওয়েবের অংশটা যতটুকু মোমেন্ট রেজিস্ট করার ক্ষেত্রে কন্ট্রিবিউশন করেছে সেই অংশটাকে বাদ দেব হাই শিয়ারে যদি বিম থাকে তাহলে। সেই জন্যই এত কসরত করা হচ্ছে। সো এমএফডি হচ্ছে ওয়েব অংশটা যতটা পোর্শন
মোমেন্ট রেজিস্ট করতে সাহায্য করতো সেই কন্ট্রিবিউশনটাকে আমরা ইগনোর করব। তো সেই জন্য আমরা এমএফডি বার করছি। এমএফডি হচ্ছে সেই ওয়েবের দ্বারা রেজিস্টেড মোমেন্টের কন্ট্রিবিউশন। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ZFD? ZFD is calculated as ZFD is calculated as ZP minus AW into YW. Okay, AW into YW. What is AW? AW is the area of the wave. Area of the wave. কিভাবে পাই? এরিয়া অফ দ্য ওয়েভ মানে শিয়ার এরিয়া বেসিক্যালি ওয়েভ। কিভাবে পাই? H into TW। ঠিক। আর YW কি? YW is basically H/4। H/4 কার জন্য? ফর সিমেট্রিক্যাল সেকশন। সিমেট্রিক্যাল স্যার সেকশনস। বলছি এটা এইচ না বলে ডি বললে ভালো হতো না, স্মল ডি। না, স্মল ডি নয়, কারণ সেকশনস, দাঁড়াও, সেকশনস আই চ্যানেল, আই আর চ্যানেল এই দুটো হচ্ছে আমার সিমেট্রিক্যাল সেকশন। হ্যাঁ, এবারে তোমায় প্রথমে আমি কি বললাম যে এই জায়গাটাতে আমরা এইচ যখন ধরেছিলাম, শিয়ার এরিয়া ক্যালকুলেট করেছিলাম, তখন আমরা কি ধরেছিলাম? টোটাল ডেপথ। আর যখন সেকশন ক্লাসিফিকেশন করেছিলাম তখন আমরা ধরেছিলাম শুধুমাত্র ওয়েব। ঠিক, কোডে এইভাবেই ডিফাইন্ড আছে। ওকে, যখন শিয়ার এরিয়া ক্যালকুলেট করেছিলাম তখন আমরা টোটাল ডেপথটা ধরেছিলাম না? স্যার না, মানে এখানে এরিয়া অফ দ্য ওয়েভ বললাম তো, সেই হিসেবে বলছি। হ্যাঁ, এরিয়া অফ দ্য ওয়েব মানে আমি বেসিক্যালি এখানে যতটা অংশ শিয়ার ফোর্সের দ্বারা রেজিস্ট করা হয়েছে, এখানে বলা হয়েছে ওয়েব মানে আমি বোঝাবার জন্য বলেছি মেনলি প্লাস্টিক ডিজাইন স্ট্রেংথ অফ দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন এক্সক্লুডিং দ্য শিয়ার এরিয়া। শিয়ার এরিয়া, শিয়ার এরিয়া আমি বোঝাবার জন্য এখানে ওয়েব বলেছি, কারণ শিয়ারের 90% ওপর পোর্শনটা ওয়েব দ্বারা রেজিস্টেড হয়। বাট শিয়ার এরিয়া যখন আমরা ক্যালকুলেট করছি তখন আমরা কিন্তু টোটাল এটাই নিয়ে নিচ্ছি, টোটাল হাইটটাই নিয়ে নিচ্ছি, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো, ওখানে একটা ফ্যালাসি ক্রিয়েট করে দিয়েছি আমি, তো আই পার্ডন। তো এখানে গোটা হাইটটা নেবো, শিয়ার এরিয়া যেহেতু ক্যালকুলেট করা হয় টোটাল হাইটের রেসপেক্টে। কারণ কি, শিয়ার ফোর্সের যদি আমি ডায়াগ্রামটা দেখি, শিয়ার ফোর্সের যদি ডায়াগ্রামটা দেখি, তাই না? তার মানে এই অংশটা আর এই অংশটা কিছুটা তো শিয়ার ফোর্স রয়েছে রে বাবা, তাই না? ফ্লেঞ্জের কাছাকাছি অংশটাতে। তাহলে বেসিক্যালি আমি কি করছি? আমি বেসিক্যালি করছি ঠিক আছে, তার মানে এই অংশটা, এই এতটা অংশ আমার শিয়ারের জন্য, শিয়ার ফোর্স রেজিস্ট করবার জন্য দায়ী। ঠিক, তার মানে এই এতটা অংশের মোমেন্টে কোনো মোমেন্ট রেজিস্ট করার জন্য কোনো কন্ট্রিবিউশন আমি ধরবো না। বুঝতে পারলাম? তো সেইটা ক্যালকুলেট করা হয় জেডপি, যেটা আমার ওভারঅল এন্টায়ার সেকশনের জন্য, যেটা আমার সেকশন মডিউলাস, সেখান থেকে এই শেয়ার এরিয়া ইনটু ওয়াইডব্লিউ। ওয়াইডব্লিউটা কত হবে স্যার? ওয়াইডব্লিউ ইজ হাউ মাচ? H/4। H/4 কি করে আসে? H/4 কি করে আসে? এর সেন্ট্রয়েড কোনটা? সিমেট্রিক অংশ। সেন্ট্রয়েড কোনটা? সেন্ট্রয়েড তো মিড পয়েন্ট, তাই তো? তাহলে এই মিড পয়েন্টের রেসপেক্টে কত হয়? H/2 নাকি? তাহলে এই অংশটুকু, এই অংশটুকুতে কি হয়েছে? প্লাস্টিক ক্যাপাসিটি জেনারেট হয়েছে। তো এই অংশের পুরো মেটেরিয়াল গুলো তো ফাইবার ইল্ড হয়ে গেছে, তাই না? তাহলে এই ছোট্ট অংশটুকু, এই স্ট্রিপটাকে আমি আলাদা করে দেখছি। হুম, তাহলে এর
মোমেন্টের জন্য যে এর যে মোমেন্ট রেজিস্ট্যান্স প্লাস্টিক ইয়ে তার প্রোফাইলটা কিরকম হবে? তাই তাহলে এইটা ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের রেসপেক্টে আপার হাফ, তার সেন্ট্রয়েড কত দূরে আছে? তার অর্ধেক। এটা কতটা ছিল? h/2। এটা কতটা? h/4। ওকে, সো ওয়াই বলতে এখানে ওই ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের রেসপেক্টে কত দূরে সেন্ট্রয়েডটা রয়েছে, ঠিক আছে, ZFD। সো নর্মালি আমরা কি করে ক্যালকুলেট করি? ZFD ইজ ইকুয়ালস টু ZP মাইনাস AW ইন্টু YW। YW এর ভ্যালু বেসিক্যালি h/4, কিন্তু h/4 কার জন্য? ফর সিমেট্রিক্যাল সেকশনস আই অ্যান্ড চ্যানেল, তার জন্য এটা একমাত্র h/4 হবে, ঠিক আছে। তো এবার একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনটা এবার দেখি প্রপার। সো কোথায় ছিলাম আমরা? ওকে, সো এটা বিমটা যে হাই শেয়ার আছে সেটুকু আমরা দেখলাম। আর এই অংশটা বাদ দিই, মানে আপাতত ডিসকাশন পারপাস, তো ওভার হয়ে গেছে। এবারে তারপরের অংশ থেকে শুরু করি, ঠিক আছে। সো কি হবে, কি করে বার করবো? চলো, তো প্রথমে আমরা কি বার করব? প্রথমে আমরা বার করব মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি। আরেকবার ফর্মুলাটা লিখে দিই বোঝার সুবিধার জন্য। মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি এমডিভি। কি লিখি? এমডিভি লিখি আমরা হাই শেয়ারের জন্য। এমডি মাইনাস বিটা ইন্টু, নট বিটা বি, বিটা বি লেখা হয় শুধু যদি লো শেয়ার থাকে, তাহলে এখানে শুধু বিটা, এমডি মাইনাস এমএফডি। ওকে, সো দ্য ফার্স্ট পয়েন্ট বিটা। বিটা ক্যালকুলেট করব। বিটার ফর্মুলা কি ছিল? 2 ইন্টু ভি আপন ভিডি মাইনাস 1 তার হোল স্কোয়ার। ভি বাই ভিডির রেশিও কত ছিল? 0 পয়েন্ট কত ছিল? 0.85 নাকি? 5 স্যার। 85 মাইনাস 1 তার হোল স্কোয়ার কত আছে? স্যার 0.49। ঠিক আছে, চলো। সো এমডি, এমডি এর ভ্যালু কত আসে? মানে যদি বিমটা লো শেয়ারে হতো তাহলে সেই অবস্থায় বিমটার কত মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি হতো, তাহলে সেটা কত? জেডপি ইন্টু এফ ওয়াই আপন গামা এম নট। জেডপির ভ্যালু কত? 851.11 ইন্টু 10³ এফ ওয়াই এর ভ্যালু কত? দেখি জেডপির ভ্যালু 851 তো, দেখি তো। 851.11, ঠিক আছে। এফ ওয়াই এর ভ্যালু কত? 250। গামা এম নট কত? 1.1 ইন্টু 10⁶ করে দিই, কিলো নিউটন মিটার করে দিই, কত হয় বলো? স্যার 193.43। কিলো নিউটন মিটার, ঠিক আছে, এমডি। ওকে, না আমরা কি ক্যালকুলেট করব? এমডিভি। এমডিভি ক্যালকুলেট করার জন্য এমডি এর ভ্যালু দরকার, পেয়ে গেছি। বিটার ভ্যালু দরকার, পেয়ে গেছি। এমএফডি এর ভ্যালুটা দরকার, ওটা ক্যালকুলেট বাকি আছে করা। সো এমএফডি, এমএফডি কি করে পাবো? এমএফডি কি জিনিস? প্লাস্টিক ডিজাইন স্ট্রেংথ অফ দ্য এরিয়া অফ ক্রস সেকশন এক্সক্লুডিং দ্য শিয়ার এরিয়া। শিয়ার এরিয়া ব্যতি রেখে গোটা সেকশনটার প্লাস্টিক মোমেন্ট রেজিস্ট্যান্স। ওকে, দিস ইজ এমএফডি, শিয়ার এরিয়া বাদ দিয়ে। How to calculate? ZFD into Fy upon gamma m naught. Take, so ZFD, how to calculate ZFD? ZP minus AW into H/4। H/4 কেন? কারণ এটা জয়েন্ট সেকশন, সিমেট্রিক্যাল। তো সিমেট্রিক্যাল সেকশনস মানে আই অথবা চ্যানেলের ক্ষেত্রে আমরা YW-টা H/4 ডাইরেক্ট লিখি, ঠিক? একটু আগেই বললাম। সো ZFD ইজ ইকুয়ালস টু হাউ মাচ? ZP 851.11 ইন্টু 10³ AW, AW কত হচ্ছে স্যার?
AW is how much? AW is basically H into TW. H কত 350, T কত 7.4, তাই তো? So AW is basically 350 into 7.4, H by 4 350 divided by 4, ঠিক আছে? So কত আসছে? স্যার 624.485। Okay, millimeter cube. Now, so what is MFD? So MFD is equals to ZFD 624.485 into 10 cube into FY 250 gamma MW 1.1 into 10 to the power 6 kilonewton meter. কত আছে? স্যার 141.93। Kilonewton. So MdV, again MdV is equals to MD minus beta into MD minus MFD. Okay, so MD এর ভ্যালু কত? MD এর ভ্যালু কত পেয়েছিলাম? 193.43, যেটা লো শিয়ারের ক্ষেত্রে এই ক্যাপাসিটিটা মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি শো করতো আমার বিম 193.43 মাইনাস বিটার ভ্যালু কত ছিল 0.498 মনে হয় 0.498, ঠিক। চলো এমডি কত? ওই নাই 193.43 মাইনাস 141.93, ঠিক আছে? এত কিলো নিউটন কত আছে? স্যার 167.78। ওকে, আমাদের কত ফ্যাক্টরড মোমেন্ট আমার সেকশনে কাজ করছে? স্যার 150 স্যার। তো 150 থেকে এটা বেশি তো। Again, MdV should also be less than 1.2 ZeFy by gamma m naught, এটাও একবার চেক করে নিতে হয়, ঠিক আছে? সো দেখে স্যার নিতে হয় যে, বলো। স্যার বলছি কোশ্চেনে যেটা 150 দেওয়া আছে ওটা কি ফ্যাক্টর না এমনি, মানে তো এমনি প্রথমেই তো ইয়েটা? বললাম না, প্রথমেই তো বললাম এখানে ফ্যাক্টর শব্দটা যোগ করে নাও, ফ্যাক্টরড মোমেন্ট, ও স্যার, হ্যাঁ ফ্যাক্টরড স্যার শিয়ার দেখি ফোর্স। ওকে, ফ্যাক্টর না লেখা থাকলে ফ্যাক্টর করে নেবে, যাই হোক। সো এমডিভি ভ্যালু, এটার ভ্যালুও আগের মতো 1.2 ZE FY আপন গামা এম নট, এর থেকে ছোট হতে হয়। সো এই ভ্যালুটার এই ভদ্রলোকের নাম কত? এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা উচিত ছিল কখন? আমি যখন এখানে বিটা দিয়ে কাজ করছিলাম তখনই, এইখানে এই জায়গাটাতে আমার ক্যালকুলেট করে দেওয়া উচিত ছিল। সো এইখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এইখানে আমি অ্যাস্ট্রিক দিয়ে এই ভ্যালু, এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা এখানে করে দেবে, কারণ দুটোর ভ্যালুই দেখতে হয় তো আমায়। ওকে, 1.2 ZeFy upon gamma m naught, 1.2 ZE কত? 751.9 নাকি? হ্যাঁ স্যার 751.9, দুটো 751.9 তো, হ্যাঁ। হুম, ঠিক। কত আছে? হুম, কত আছে? স্যার 205.1।
ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আগে ওখানে করে দেবে, নিয়ে তারপরে এমডি এর ভ্যালুটা চুজ করবে। অ্যাকচুয়ালি এমডি এর ভ্যালুটা কি হয়, এমডি এর ভ্যালুটা কখনোই এর থেকে ছোট হবে না, তাই না, এই বড় হবে না। এই জন্য এই ভ্যালুটা আমার চেক করে নিতে হয় অলওয়েজ। ঠিক আছে, সেই জন্য এটা চেক করে নিতে হয়। যদি কখনো বেশি চলে আসে তখন এই ভ্যালুটাই অ্যাকসেপ্ট করব। যদি কখনো বেশি চলে আসে, মানে এমডি এর আপার লিমিট হচ্ছে এইটা, বাড়তে বাড়তে এর বেশি আর হতে পারে না। ঠিক আছে, তো চেক করে নেওয়া উচিত। তো হেন্স এমডিবি ইজ গ্রেটার ইজ ইকুয়াল টু এত। তাহলে যদি লো শিয়ারে একটা বিম থাকে, এবার এখানে কিছু অবজারভেশন রয়েছে। লো শিয়ারে যদি একটা বিম থাকে তাহলে তার বিশেষ করে আমাদের ক্ষেত্রটাতে, তাহলে তার ক্ষেত্রে মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি হয় 167 মতন, এই 193 মতন যদি লো শিয়ারে থাকতো। আবার হাই শিয়ারে আছে সেই জন্য 168 মতন আছে। ঠিক, তো এখানে এই বিষয়টা ভাবার যে যত বেশি আমার শিয়ার ফোর্স বাড়বে তত আমার বিমের মোমেন্ট রেজিস্ট করার ক্ষমতা কমতে থাকে। ঠিক আছে, এবং রিমেইনিং আর কি কি চেক আছে, আর যে চেকটা আছে ডিফ্লেকশন চেক, এখানে করতে পারবো না কারণ এখানে কি টাইপের লোডিং আমি জানি না। ঠিক আছে, তো টিপিক্যালি একটা জিনিস করা হয় এমএল স্কোয়ার আপন 10 EI, আপাতত তোমাদের অত জেনে লাভ নেই, মানে ইন রিয়ালিটি আমরা করি। হ্যাঁ, ডিফ্লেকশনের ভ্যালু কত হয়, মোমেন্ট এমএল স্কোয়ার আপন 10 EI, জাস্ট খেয়াল রেখো। মানে এইভাবে জাস্ট শুধু মোমেন্ট যদি জানি, কি টাইপের লোডের প্যাটার্ন আমরা না জানি, জাস্ট এইভাবে করে দেওয়া যায়, মোটামুটি কাছাকাছি আসে ডিফ্লেকশন। রাফ চেকিং, রাফ অ্যাপ্লিকেশন। সো এনিওয়ে, সো এখানে করা যাবে না কারণ এখানে কি টাইপের লোডিং সেটাও আমি জানি না, এখানে জাস্ট আমার কাছে মোমেন্টের ভ্যালুটা দেওয়া আছে। তো ডিফ্লেকশন চেক ইজ আনাদার চেক যেটা করা যেতে পারে। এর সঙ্গে আর কি কি চেক হতে পারে, সেটা হচ্ছে ওয়েব ক্রিপলিং আর ওয়েব বাকলিং। বাট আমার লোডিং এর প্যাটার্ন কি সেটা আমি জানি না, যে আমি এখানে সেটা করছিও না আর সেটা চাইও নি। এখানে শুধু মোমেন্টের সেকশনটার অ্যাডিকুয়েসি জানতে চেয়েছে। সো সেকশন অ্যাডিকুয়েসি আমরা বার করলাম এবং দেখলাম যে আমাদের সেকশন সেফ। ঠিক আছে, সো এইভাবে ব্যাপারটা ডিল করা হয়। তো ল্যাটারালি আনরিস্ট্রেইনড বিম, লো শিয়ার অ্যান্ড হাই শিয়ার, এই দুটো কন্ডিশনে কিভাবে আমরা তার অ্যাডিকুয়েসি চেক করতে হয়, কিভাবে সেকশন চুজ করতে হয়, তার প্রবলেম দেখলাম। কারোর কোনো বক্তব্য থাকলে বলো, আদারওয়াইজ এখানে শেষ করবো। আর দুটো মডিউল বাকি রয়েছে এখন অব্দি, নাকি? ওকে।